যে ও রাস্তার ছেলে, ঠিক আছে আমি ওটা মানলাম, ও রাস্তার ছেলে, ও নেশা করতো তাও মানলাম। আমি তোরে ভালো করছি না, ওরে ভালো করতে যা নিজে খারাপ হয়েছে। আমি কিরকম খারাপ হয়েছে, আমি নেশা করি না, আমি কোনো কিছু করি? ওই যে সবাইরে ছাইরা থুয়ে গেছো কাজে একটা পোলার জন্য রাস্তায় পড়ে আসো, ওর মা নাই এই কারণে ও নেশা করে। মানে ওর গল্পটা শোনার পর আমার অনেক কষ্ট লাগে। আর কষ্ট লাগার পরে মানে আমি ওরে আশা দিই যে আচ্ছা আমি যদি আপনার পাশে দাঁড়াই নেশাটা কি ছাড়তে পারবেন। ওর ভিতরে এতটুকুই বুঝছিলাম যে ওর নেশার মানে একটা মানুষ যদি ওর পাশে দাঁড়ায়, ওর নেশাটা ছাড়ার জন্য খুব আগ্রহ ছিল। আপু কেমন আছেন আপনারা? ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনারা শুনলাম আপনি নাকি ধনীর ঘরে মেয়ে, আপনি রেল লাইনে থাকেন, আপনি কেন ওই কাজটা করছেন? আমি এই কাজটা করছি আমার হাজব্যান্ডের নেশা থেকে সরানোর জন্য। নেশা থেকে সরানোর জন্য নাকি নেশা ছাড়ছে? হ্যাঁ এখন নেশা ভাই ছাড়ছে। আপনাকে নেশা ছাড়ছে এখন? হ্যাঁ, 10% থেকে 8% মনে করেন, আর 2% চেষ্টা করতেছি ছাড়ার জন্য। দেশে এত মানুষ থাকতে আপনি একজন রেল লাইনের ছেলের সাথে প্রেম করলেন, তার মানে সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন কেন? মানে ওর গল্পটা শোনার পরে যে মনে করেন আমার খুব কষ্ট লাগে যে মানে ও বললো যে ও রাস্তার থাকে, ওর মা নাই এই কারণে ও নেশা করে। মানে ওর গল্পটা শোনার পর আমার অনেক কষ্ট লাগে। আর কষ্ট লাগার পরে মানে আমি ওরে আশা দিই যে আচ্ছা আমি যদি আপনার পাশে দাঁড়াই নেশাটা কি ছাড়তে পারবেন। আর যদি না ছাড়তে পারেন তাহলে আমি চলে আসবো, কারণ আমার জগৎ ওইটা না। তখন ও বলছে হ্যাঁ আমি চেষ্টা করলে পারবো। পরে আমি বললাম ঠিক আছে। পরে আমি আমার বাবা মার সাথে কথা বলি, আমার বাবা মা না করে। পরে আমার বাবা মা মানে আমার মানে বাঙালি বলে আমার আরেক দিকে বিয়ে দেখতেছিল, তো ওই দিক দিয়ে আমি পালায় চলে এসে ওরে বিয়ে করে ফেলি। পালাই চলে আসছে? জি। আপনাদের সম্পর্ক কতদিন ছিল? 1 মাসের। 1 মাসে বিয়ে? হ্যাঁ। মানে এত অল্প সময়ের মধ্যে আপনি তাকে কি বুঝলেন আর কি বুঝে আপনি বিয়েটা করতেন? ওর ভিতরে এতটুকুই বুঝছিলাম যে ওর নেশার মানে একটা মানুষ যদি ওর পাশে দাঁড়ায়, ওর নেশাটা ছাড়ার জন্য খুব আগ্রহ ছিল, তার জন্য আমি ওর পাশে দাঁড়াই। নেশা ছাড়তে কি ভাই, নেশা ছাড়তে কি আসলে মেয়েদের কি সঙ্গ লাগে কিনা? মেয়েদের সঙ্গ থাকলে যেরকম আমি বলি, একটা মানুষ সাপোর্ট দিলে একটা কাজে সম্ভব, কেউ সাপোর্ট না দিলে ওটা তেমন সম্ভব না। যেরকম আপনারা আমাদের ভিডিও নিতেছেন, মানুষে ফলো দিলে তো আপনারা মনে করেন যে বুঝবেন, ফলো না দিলে কি বুঝবেন? তা এতটুকুই। আপনি তাহলে নেশাটা কিভাবে ধরছিলেন? নেশাটা আমি রুট জগতে অনেক দিন যাবত দেখে দেখে ধরছি। মানে এই একদিন গেছি ওর লগে, একদিন গেছি ওর লগে। বন্ধু বান্ধবের হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লাই করে। এবং আপনি যে তাকে বিয়ে করছেন 1 মাসের মধ্যে আপনার সাথে বিবাহ হয়েছে। হ্যাঁ। এখন আপনাকে তার বাবা মা ছেড়ে আপনার কাছে আসছে। এখন আসার পর এই যে এই খোলা আকাশের নিচে ছাদে এইভাবে ঘুমাচ্ছে, সে কখনো কি আপনাকে খারাপ কিছু বলে যে আমি থাকবো না বা চলে যাই? ভালোবাসাতে খারাপ কিছু ভেদাভেদ হয় না, ঠিক আছে? ওরকমভাবে আমার কিছু বলে নাই। ভালোবাসার টান আছে বিধায় তো এই জায়গায় থাকতেছে, টান না থাকলে কি বিধে থাকতো? বাড়ি থেকে চলে যেত। ঝগড়াঝাটি কেমন হয়? ঝগড়াঝাটি ফ্যামিলি বলতে তো ঝগড়াঝাটি একটু হইবই। ফ্যামিলি এগুলো থেকে নিজেদের আমাদের মধ্যে একটু বেশি হয়। নিজেদের ভিতরে মনে করেন সবাইকে নিতে হইব। ঘরের কথা পরে কেন শুনবে? ঘরেরটা ঘরেই থাকবে। আপু এখন কি বিষয়ে বেশি মানে ডিস্টার্ব করে আপনাকে? ডিস্টার্ব ওই যে হালকা পাতলা সিগারেট, এটার উপরেই আর কি, এটা আর নিয়ে কোনো প্রতিদিন সমস্যা নেই। ঝগড়া হয়। মানে সিগারেট খাওয়া যাবে না? না, নেশা মানে সম্পূর্ণ নেশা মুক্ত থাকতে হ্যাঁ, হবে, মুখ থাকতে হবে। তাই তো? হুম। আপনার পরিবারে কি কি আছে আপু? আমার পরিবারে সবাই আছে, আমার ভাইয়া আছে, বাবা মা সবাই আছে। তারা এই বিবাহ ব্যাপারে কি বলছে আপনাদেরকে? এখনো মেনে নেয় নাই। মেনে নেয় নাই? এই ফুটফুটে একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, তার বয়স কত? ওর এই 30 তারিখে 10 মাস হবে। 10 মাস। এই যে তারা মেনে নিচ্ছে না, কেন মেনে নিচ্ছে না একটু বলবেন আমাদের? রাস্তার ছেলে বিয়ে করছি তাই। তাই রাস্তার ছেলে কি মানুষ না? আমার মা জানে সেটা মানুষ না অমানুষ, কারণ আমি অনেক বুঝাইছি যে ও রাস্তার ছেলে, ঠিক আছে আমি ওটা মানলাম, ও রাস্তার ছেলে, ও নেশা করতো তাও মানলাম। আমি তোরে ভালো করছি না, ওরে ভালো করতে যা নিজে খারাপ হয়েছে। আমি কিরকম খারাপ হয়েছে, আমি নেশা করি না, আমি কোনো কিছু করি? ওই যে সবাইরে ছাইরা থুয়ে গেছো কাজে একটা পোলার জন্য রাস্তায় পড়ে আসো।